হে গাইস, গুড মর্নিং। তো তোমাদের বলেছিলাম যে আমি সানডে ইডেনে যাব। তো আমি সকালে যেতে চেয়েছিলাম, তো সকালে যাওয়া হয়নি, যেহেতু আমার বাড়িতে অনেকগুলো গাছ আছে ছাদে, এর আগে তোমরা কোনো ব্লগে দেখেছো। তো ওদের একটু জল টল খাওয়ালাম। এবার আমি বেরিয়ে গেছি। সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি, 12টা 12:30 বেজে গেছে। আর তার মধ্যে আবার আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ আছে, তো ইচ্ছে করছিল না। বাট যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম তো ইডেনে যাব, তো ইডেনে গিয়ে আইপিএলের যে অফলাইনের কি টিকিটের স্ট্যাটাস আছে সেটাই তোমাদের জানাবো। ওই জন্য চলো দেখা হচ্ছে ইডেনে গিয়ে। তো কলকাতায় খুব গরম পড়ে গেছে, ওই জন্য আজকে আমি বাইক নিয়ে যাইনি। আমি কিন্তু বাসে যাচ্ছি। ঘুম পাচ্ছে, ঘুমোতে যাব। তো একবার ট্রেনের সামনে গিয়ে নামবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। মানে কি হচ্ছে, চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ প্রায়। এটা হচ্ছে ডালহৌসি বা লালবাজার যে মোড়টা আছে, সেই লালবাজার। এখানেই কিন্তু কলকাতা নতুন মেট্রোটা হয়েছে। এসেছি, নেমেছি। সেই বাসটা কিন্তু আমাকে নামিয়ে দিয়েছে রাজভবনের সামনে। এখান থেকে এবার ওই যে ইডেন গার্ডেন একটু হেঁটে হেঁটে যেতে হবে আমাকে। তো আমি যদি বাবুঘাটের বাসে উঠতাম তাহলে কিন্তু আমাকে একদম ইডেন গার্ডেন যে আছে সেই ইডেন গার্ডেনের সামনেই নামিয়ে দিত, ঠিক আছে। তো আমি এখন চলে যাবো এখান থেকে হেঁটে হেঁটে ইডেন গার্ডেনের কাছেই, এখান থেকে জাস্ট এর পেছনে। এখন আছি রাজভবনের সামনে। একদিন ইচ্ছে আছে এই যে রাজভবন আছে, এই রাজভবনের ভিতরে গিয়ে ভিডিও করার। তো যদি কপালে থাকে কোনো দিন আর কি ট্রাই করব। ভিতরে না যেতে দেখ, বাইরের সাইডটা। যদি কোনো দিন আমার চ্যানেল বড় হয়ে যায় তোমাদের সাহায্যে বা তোমাদের ভালোবাসে আর কি। দেখো ইডেনের কাছে চলে এসেছি আমি ফাইনালি। তো জানি না যে আপডেট নেওয়ার জন্য এসে সেই আপডেটের কোনো ডিটেলস কিছু পাবো কি না, বাট তবুও তোমাদের জন্য চেষ্টা করব কিছু ডিটেলস নেওয়ার। তো দেখা যাক ডিটেলসে কিছু পাই কি না। তো রাজভবনের সামনে আছি, এবার আমি চলে যাব ইডেনের কাছে। তো এখানে আকাশবাণী ভবনের সামনে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম। মানে এদের হয়তো হোটেল আছে, ওই দেখো, পুরী ও দীঘাতে সুসজ্জিত রুমের জন্য যোগাযোগ করুন আকাশবাণী ও দূরদর্শনে। মানে এখানে এমপ্লয়িজ যারা আছে তাদের জন্য হয়তো, আর যেহেতু এমনি দিয়েছে সবাই হয়তো যেতে পারবে। তো যারা দীঘা পুরীতে যেতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আকাশবাণীর যে আছে তার ফ্রিতে আকাশবাণীর অ্যাড দিয়ে দিলাম। তো ওদের হোটেলের ব্যবস্থা আছে দেখলাম পুরীতে আর ইসে। ওইসব দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে এটা। এই যে ইডেন গার্ডেনের গেটের সামনে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর একটুখানি জাস্ট আমি গেট নাম্বার 4-এর কাছ থেকে আর কি ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করব যে অফলাইনে আইপিএল টিকিট হচ্ছে কি না। এটা সেই গেট নাম্বার 4। এখানে আগের বারে যে টিকিট দেওয়া হচ্ছিল। আর একটুখানি সামনে এগিয়ে যাব আর কি, ক্লাব হাউসের দিকে। দেখবো এখান থেকে কোনো ডিটেলস পাই কি না। আমার মনে হয় না কোনো লাভ হবে, কোনো ডিটেলস পাবো, তবুও ট্রাই করছি আর কি। এখানে ঋদ্ধিমান সাহার সম্পর্কে কিছু দেওয়া আছে। আচ্ছা, বেঙ্গল অ্যাসোসিয়েশন যে ক্রিকেট আছে সেটা সম্পর্কেই। তো ইডেনের সামনে যারা আছে, আমি একটু ভিডিও করতে চাইলাম, বলো ভিডিও করবে না, চলো ঠিক আছে, করলাম না, কোনো ব্যাপার না। তো যারা আছে তারা কিন্তু কিছু অ্যান্সার দিচ্ছে না এখনও। বলছে এখনও অফলাইন টিকিটের কোনো আপডেট নেই আপাতত আর কি। আজকে তারিখ কত তোমার, 2nd মার্চ। তো আপাতত বলছে অফলাইন টিকিটের কোনো আপডেট নেই, অনলাইনে তো অবশ্যই আসবে। কিন্তু তবুও আমি ট্রাই করে যাব মানে তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য। তো একজন বললেন যে আপাতত কোনো আপডেট নেই। যে অনলাইন মানে অফলাইন যে টিকিট আছে সেটা দেবে কি না। আর অনলাইন যে টিকিট কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। মানে অন্য খেলার টিকিট অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট আরসিবি আর কেকেআর খেলার এখনও কোনো আপডেট নেই। কিন্তু তোমরা চেক করতে থাকো, যে কোনো টাইমে চলে আসতে পারে। কারণ এপ্রিল মাসেরও কিছু টিকিট দেখবে চলে এসছে ইসে আর কি, বুক মাই শোতে, তারপর ডিজি মানে পেটিএম ইভেন্টে, সেখানেও কিন্তু চলে এসছে। তো বাদ বাকি যে আরসিবি আর কেকেআর খেলা আর কি, যেটার জন্য আর কি আমরা সবাই মোটামুটি অপেক্ষা করে আছি, সেই খেলার টিকিটের কিন্তু আপাতত কোনো আপডেট নেই। আর যদি অফলাইনে দেয় আর কি কখনো, সেটা বললো যে পেপারে জানিয়ে দেবে, মানে কোনো না কোনো খবরের দ্বারা জানিয়ে দেবে। আর আমিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যদি অফলাইনে দেয়। তো অফলাইন টিকিট আপাতত কোনো আপডেট নেই।